বন্ধুরা, আজ বর্তমান পেপারে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। খবরটি আপনাদের সাথে শেয়ার করব। ইউজিসির খসড়া নিয়ে মতামত দিতে ৮ সদস্যের কমিটি গড়ল রাজ্য সরকার। উপাচার্য ও অধ্যাপক নিয়োগের বিতর্কিত বিধি সম্পর্কিত এই খবরটি। পিএইচডি তো বটেই, অধ্যাপনার চাকরিতে আবশ্যিক থাকবে না নেট বা সেটের মতো যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা। ক্ষেত্র বিশেষে স্রেফ মাস্টার ডিগ্রি থাকলেই চলবে। এমনকি উপাচার্য নিয়োগের শর্ত হিসেবে শিক্ষাবিদ হওয়ার বা অধ্যাপক হিসেবে অন্তত 10 বছর চাকরির অভিজ্ঞতাও আবশ্যিক থাকছে না। বিভিন্ন বেসরকারি বা রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থার কর্তা, সরকারি প্রশাসনের আধিকারিকরাও চাইলে উপাচার্য হতে পারবেন। উপাচার্য অধ্যাপক নিয়োগে এমন সব বিতর্কিত শর্ত নয়া খসড়ায় এনেছে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। তা নিয়ে মতামত দেওয়ার জন্য এবার ৮ সদস্যের নয়া কমিটি গড়ল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। সম্প্রতি ইউজিসি এই খসড়া প্রকাশ করে সমস্ত রাজ্যের মতামত জানতে চেয়েছিল। উচ্চশিক্ষা দপ্তর সেই লক্ষ্যে প্রাক্তন উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে কমিটি গড়েছে সোমবার। উচ্চশিক্ষা সংসদের পরামর্শদাতা দেবনারায়ণবাবু কমিটির চেয়ারম্যান। ডিপিআই তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নিমাই চন্দ্র সাহা, কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর, বর্তমান চেয়ারম্যান তিনি, পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর, প্রাক্তন উপাচার্য এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স বিভাগের প্রধান সবুজ কুমার চৌধুরী, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌরেন বন্দ্যোপাধ্যায়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার এবং উচ্চশিক্ষা দপ্তরের সিনিয়র ল অফিসার শিলাদিত্য চক্রবর্তী সদস্য হিসেবে রয়েছেন। 31 জানুয়ারির মধ্যে এই কমিটি তাদের মতামত জমা দেবে দপ্তরকে। রাজ্যের তরফে ইউজিসির কাছে সেই মতামত জমা দেওয়ার শেষ দিন 5 ফেব্রুয়ারি। দেবনারায়ণবাবু জানিয়েছেন তিনি ইতিমধ্যেই চিঠি পেয়েছেন, তবে আলোচনা বসার আগে তিনি বিস্তারিত জানাতে অস্বীকার করেন। তো যাই হোক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আমরা জানি ইউজিসি কিছুদিন আগেই কিন্তু এই ধরনের অনেক প্রস্তাব দিয়েছেন, যেখানে অন্তত 10 বছর চাকরির অভিজ্ঞতা আবশ্যিক থাকছে না উপাচার্য নিয়োগের ক্ষেত্রে। তো সেই জন্যেই কিন্তু এটি গুরুত্বপূর্ণ কমিটি কিন্তু গঠিত হলো এবং এই কমিটির যখন রিপোর্ট প্রকাশ হবে বা পরবর্তী খবর অবশ্যই আপনারা আমার চ্যানেলে অবশ্যই পাবেন। এবং অন্যান্য খবরের জন্য আপনারা এই চ্যানেলে নজর রাখুন। জাতীয় আন্তর্জাতিক চাকরি এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত খবর এই চ্যানেলে আপনারা পাবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।